Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of a verb for vocabulary and grammar. অর্থাৎ এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে 4 নম্বর যে প্রশ্নটা আসে এখানে শব্দভাণ্ডার এবং গ্রামারের উপরও প্রাধান্য দেওয়া হয়। এ কারণে আমি উপরে লিখে ফেলেছি ফর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। তো আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2020 4 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটা আগে আমরা একবার পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন বক্স। তো বক্সের ভিতরে যে শব্দগুলো আছে সেগুলো আমরা একবার পড়ে নিই। বেস্টো, বেস্টো মানে হচ্ছে বেষ্টন করা বা দেওয়া। হ্যাভ মানে আছে বা থাকা। ও মানে হচ্ছে ঋণী। বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বিলং মানে হচ্ছে অধীনে থাকা বা অধিকারে থাকা। ইনাবেল মানে হচ্ছে সক্ষম করে তোলা। কজ মানে হচ্ছে ঘটানো। লস মানে হচ্ছে হারানো। শো মানে হচ্ছে দেখানো। আর বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এবার আমরা মূল প্রশ্নে চলে আসি। উই ড্যাশ টু আওয়ার নেচার, তাহলে আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী। ইংরেজিটা হচ্ছে ও, তাহলে উই ও টু আওয়ার নেচার ফর। প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ হয়। তাহলে দেওয়ার জন্য অথবা আমাদেরকে বেষ্টন করার জন্য, তাহলে বেষ্টন করা অথবা দেওয়া ইংরেজিটা হচ্ছে বেস্টো, তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। ফর বেস্টোয়িং আস, আমাদেরকে দেওয়ার জন্য। উইথ হার গিফটস, অর্থাৎ তার উপহারগুলো। লাভিশলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে বা ব্যাপকভাবে। তাহলে উই ও টু আওয়ার নেচার ফর বেস্টোয়িং আস উইথ হার গিফটস লাভিশলি। আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী আমাদেরকে দেওয়ার জন্য ব্যাপক পরিমাণে। সেই জিনিসটা হচ্ছে কি তার উপহার, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, এটার জন্য হচ্ছে আমরা প্রকৃতির কাছে ঋণী। উই ড্যাশ এ লার্জ এরিয়া, অর্থাৎ আমাদের নেই, তাহলে থাকা ইংরেজি হচ্ছে হ্যাভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ, এ কারণে এখানে আসবে হচ্ছে ডু নট। তাহলে উই ডোন্ট হ্যাভ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, অর্থাৎ আমাদের বিশাল বড় একটি এলাকা নেই। বাট নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু অল্প পরিমাণে যে জমি আছে। দ্যাট ড্যাশ টু আস ইজ এ ফার্টিল। বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু অল্প পরিমাণে যে জমি আছে। দ্যাট বিলংস, দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে এখানে ভার্বের শেষে একটা এস যোগ হবে। বিলংস টু আস ইজ ভেরি ফার্টিল, আমাদের যে অল্প পরিমাণে জমি আছে জমিটা হচ্ছে খুবই উর্বর। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমরা অকৃতজ্ঞ নই আমাদের মাটির কাছে। তাহলে এখানে বি ভার্ব বসবে, উইর পরে আর বসে, আর নেগেটিভের জন্য বসবে হচ্ছে নট। তাহলে উই আর নট আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমরা আমাদের মাটির কাছে অকৃতজ্ঞ নই। বাট আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের কার্যাবলী। ড্যাশ দ্যাট দেখায়, তাহলে দেখানো ইংরেজি হচ্ছে শো দ্যাট দেখায় যে উই ড্যাশ আনগ্রেটফুল, অর্থাৎ আমরা অকৃতজ্ঞ হয়েছি। তাহলে হওয়া ইংরেজিটা হচ্ছে বি। আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে অ্যান্সারটা আসবে উই হ্যাভ বিন আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, অর্থাৎ আমরা আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ হয়েছি। বাট উই আর কনস্ট্যান্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন, অর্থাৎ আমরা মাটি দূষণ ঘটাচ্ছি তাৎক্ষণিকভাবে। বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, আমাদের বোকামি কার্যাবলী দ্বারা আমরা এই মাটি দূষণ ঘটাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট, ফলে আওয়ার ফার্টিল ল্যান্ড, অর্থাৎ আমাদের উর্বর জমি হারাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হলে তখন ভার্বের সাথে আইএনজি হবে। উইচ লজিং ইটস ফার্টিলিটি,
অর্থাৎ এটার উর্বরতা হারাচ্ছে, ফলে এর উর্বরতা হারাচ্ছে। উইচ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে সক্ষম করে তোলা। সক্ষম করে তোলা বক্সে আমরা পেলাম হচ্ছে ইনাবেল্ড, তাহলে ইনাবেল্ড আস টু গ্রো ক্রপস ইজিলি। তাহলে এভাবে আমরা ভোকাবুলারি এবং গ্রামার জেনে তারপরে শূন্যস্থানগুলো পূরণ করব। তো এবারে নিচে খুব সুন্দর করে বাংলা এবং ইংরেজি দুটো দেওয়া আছে যেন তোমাদের পড়তে সুবিধা হয়। যেমন উই ও টু আওয়ার নেচার, আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী। সুন্দরভাবে বাংলা করে দেওয়া হয়েছে যেন সহজেই তোমরা বুঝতে পারো। এরপরে বি নম্বর ফর বেস্টোয়িং আস। ফর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ হয়। তাহলে ফর বেস্টোয়িং আস, আমাদেরকে দেওয়ার জন্য অথবা আমাদেরকে বেষ্টন করার জন্য। সি নম্বর অ্যান্সারটা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এ লার্জ এরিয়া, অর্থাৎ আমাদের বড় একটি এলাকা নেই। এরপর হচ্ছে দ্যাট বিলংস টু আস, যা আমাদের অধিকারে আছে। উই আর নট আনগ্রেটফুল, অর্থাৎ আমরা অকৃতজ্ঞ নই। বাট আওয়ার অ্যাক্টিভিটিস শো দ্যাট, কিন্তু আমাদের কাজকর্ম দেখায় যে উই হ্যাভ বিন আনগ্রেটফুল, অর্থাৎ আমরা অকৃতজ্ঞ হয়েছি। এইচ নম্বর উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন, আমরা তাৎক্ষণিকভাবে মাটি দূষণ ঘটাচ্ছি। আই নম্বর আওয়ার ফার্টিল ল্যান্ড ইজ লুজিং ইটস ফার্টিলিটি, আমাদের উর্বর জমির উর্বরতা হারাচ্ছে। উইচ হ্যাজ এনাবেলড আস, যেটা আমাদেরকে সক্ষম করেছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে। তো তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে এবং পরীক্ষার উত্তর সহজগুলোই করতে পারবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।